সত্য মামলা আগরতলা। মোয়াজ্জেম ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা পিএন ওঝার সাথে দেখা করে অস্ত্র, টাকা এবং পরিকল্পনা সাহায্য চায়। তাদের পরিকল্পনা অনুযায়ী পূর্ব পাকিস্তানের সেনানিবাসগুলোতে 2009 সালে বিডিআর বিদ্রোহের মতো বিদ্রোহ সংগঠিত করা হবে, এটি পরিকল্পনা ছিল। 1967 সালের শেষ দিকে এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। অনেকে অবাক হয়ে প্রশ্ন তোলে, মুজিব তো 66 সালে কারাগারে, সে কিভাবে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়? ভারত এত বড় বিদ্রোহ সংগঠন খালি পাকিস্তান সামরিক বাহিনীর এক কর্মকর্তার উপরে ছেড়ে দিয়ে ভরসা পাচ্ছিল না, এবং তাদের পুরনো এজেন্ট শেখ মুজিবের সাথে যোগাযোগের একটা রাস্তা তারা হন্যায় হয়ে খুঁজতেছিল। পিএন ওঝা পুরান ঢাকার একটা গোপন বাড়িতে আওয়ামী লীগের এক নেতার সাথে এই ব্যাপারে আলোচনা করতো। এরপর আওয়ামী লীগের সেই নেতা শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যেত। সে বেগম মুজিবকে সব তথ্য বইলা বেগম মুজিবের সাথে করে জেলে যেত। জেলে মুজিবকে ওঝার সাথে হওয়া সমস্ত কথা বলতো। এর বিপরীতে প্রয়োজনীয় দিক নির্দেশনা নেই। পাকিস্তানের চৌকস গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রে আভাস পেয়ে পিএন ওঝাকে গভীর পর্যবেক্ষণের অধীনে আনে এবং আওয়ামী লীগের নেতার সাথে পুরান ঢাকার বাড়িতে মিলিত হওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করে এবং মুজিবের সাথে কারাগারে মুজিবের সাথে দেখা করতে যাওয়াটা পর্যবেক্ষণ করে। এই সমস্ত তথ্যের ভিত্তিতে মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি করা হয়।